আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের আমি কথা বলবো রাশিয়াতে যারা আসতে চাচ্ছেন বা আসার প্রস্তুতি আছে, অথবা ইউরোপে যারা আসতে চাচ্ছেন, তারা আসার পূর্বে কোন কোন জিনিসগুলো আপনারা কিনে নিয়ে আসবেন, যেই জিনিসগুলো মিস করলে আপনি এখানে পড়তে পারেন ভয়াবহ বিপদে। সো ভিডিওটি দেখার জন্য শুরুতেই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নিন, যাতে নেক্সট ভিডিও আপনি পেতে পারেন। তো এবার আসি আসল কথায়। রাশিয়াতে আপনি দেখতে পাচ্ছেন আমি যে ভিডিও করতেছি ইনস্ট্যান্ট এখন স্নোফল হচ্ছে, অর্থাৎ এই স্নোফল এখানে 3 দিন ধরে অলমোস্ট চলতেছে। আমি আছি ভারনেজে, এখানে টেম্পারেচার মোটামুটি কম অন্য অন্য সিটির থেকে। সো যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন আপনাদেরকে এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এবার আসি প্রথমে পোশাক নিয়ে। রাশিয়াতে আসার আগে আপনার কোন বিষয়গুলো পোশাকের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে। রাশিয়ার ওয়েদারটা সাধারণত 3 ধরনের ভাইব দেয় টেম্পারেচার, তাপমাত্রার দিক থেকে। অর্থাৎ একটা হচ্ছে খুব ঠান্ডা, যেটা শীত, এখন উইন্টার চলতেছে, এটা খুবই দীর্ঘ, 6 থেকে 7 মাস এটা লম্বা হয়ে থাকে। এরপর হচ্ছে সামার। সামারটাও মোটামুটি ভালো গরম, আপনি তখন ভারী কোনো পোশাক পরতেই পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে টি শার্ট অথবা শার্ট এরকম ড্রেস পরতে হবে। এবং নাম্বার 3 যে অপশনটা দেয়, এই শীত আসার আগের যে মৌসুমটা, আগের ভাইবটা, যেটা বাংলাদেশে যেই শীতটা আমরা পেয়ে থাকি, ওই শীতের মতো করে যেই ভাইবটা আসে, ওই শীতে আপনার এই মাইনাসের জ্যাকেটও পরা যায় না। দ্যাটস ওয়াই আপনাকে মাথায় রাখতে হবে রাশিয়াতে আসার আগে অথবা ইউরোপ যাওয়ার আগে আপনাকে 3 ধরনের পোশাক আপনাকে কিনতে হবে। সো নাম্বার 1, টি শার্ট, পলো শার্ট এবং শার্ট। আপনি ট্রাউজার নেবেন, জার্সি নেবেন, হতে পারে বাংলাদেশের ফুটবল জার্সি, ক্রিকেট জার্সি, অথবা আপনার পছন্দের ক্লাবের কোনো জার্সি। এটা হচ্ছে আপনার সামারের জন্য। নাম্বার 2, সামারের পরে যে শীতের আপকামিং যেই মোমেন্টটা, অর্থাৎ যখন শীতটা আসবে আসবে একটা অবস্থা, তখন যেই ঠান্ডাটা, এই ঠান্ডার জন্য আপনাকে আনতে হবে হুডি। বাংলাদেশে যেটা আমরা ইউজ করে থাকি রেগুলার, ফুল হাতার গেঞ্জি, উইল টাইপের, এবং সেই সাথে ভারী ভারী টাইপের কিছু টি শার্ট বা গেঞ্জি আনতে পারেন, অথবা শার্ট অথবা ডেনিম আনতে পারেন। এগুলো আপনি ইউজ করতে পারবেন দেন। এরপরে সব থেকে ভয়াবহ যে অবস্থাটা এই যে এখন চলতেছে, এখন এখানে -10+, অর্থাৎ -10-এর থেকেও বেশি, -11-12 এরকম চলছে। এখন স্নোফল হচ্ছে, দ্যাটস ওয়াই ঠান্ডাটা একটু কম লাগতেছে। আমি কিন্তু স্নোফলের ভিতরে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার গায়ে যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন এখন, এটা মাইনাসের জ্যাকেট। সো মাইনাসের জ্যাকেটটা আপনার শীতের আগে আপনি পড়তে পারবেন না। আবার এই যে এই মুহূর্তে এই যে সিচুয়েশন, এখন এই সিচুয়েশনে আপনি মাইনাস জ্যাকেট ছাড়া বেরো হতে পারবেন না, এবং বেশিক্ষণ স্টেও করতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি। দ্যাটস ওয়াই আপনি রাশিয়া বা ইউরোপ যাওয়ার আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে 3 ধরনের পোশাক আপনার সাথে নিতে হবে। সো এখন অনেকে প্রশ্ন করেন যে এই যে মাইনাসের যে জ্যাকেটগুলো, এইটা কি আমি বাংলাদেশ থেকে কিনবো নাকি রাশিয়া থেকে কিনবো? তো দেখুন, রাশিয়াতে পোশাকের দাম অত্যন্ত বেশি। আপনি যাই বলেন না কেন, একটা জ্যাকেট কিনতে গেলে আপনার 10,000 রুবেল, 8,000 রুবেল, 5,000 রুবেল, ন্যূনতম 5,000 রুবেল আপনাকে বেয়ার করতে হবে। 5,000 রুবেলে বাংলাদেশি টাকায় প্রায় 7 থেকে 8 হাজার টাকা হয়। যেটা আপনি বাংলাদেশে যদি আপনি 5,000 টাকা একটা জ্যাকেট কিনেন, সেই জ্যাকেটটা খুবই ভালো আপনাকে সার্ভিস দেবে, সাপোর্ট দেবে, এবং ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির আপনি পাবেন, যেটা রাশিয়াতে আপনি পাবেন না। সো এই জন্য আমি বলবো জ্যাকেট এবং ইনার থার্মেল যেগুলো, অর্থাৎ আপনার শরীরকে গরম রাখতে পারে যে ধরনের থার্মেলগুলো আমরা ইউজ করে থাকি, অথবা আপনার টাইস জাতীয়, যেটা আমরা প্যান্টের নিচে পরবো বা ভিতরে পরবো, এগুলো আপনি বাংলাদেশ থেকে কিনবেন। সো বাংলাদেশ থেকে কোন জিনিসটা আনবেন না, এই জিনিসটা আমি বলে দিই। জুতা, মাইনাসের জুতা বাংলাদেশ থেকে আপনি একদম নেবেন না, কারণ বাংলাদেশের মাইনাস জুতা আপনাকে এখানে প্রোটেক্ট দিবে না। আপনার মাইনাসের জুতা এখান থেকে কিনতে হবে, কারণ এইখানে যে জুতাটা, এটা আপনি অরিজিনাল পাবেন, এবং এখানে যারা এটাকে বিক্রি করে এবং উইন্টার সিজনে যারা পরে, তাদের জন্য এটা পারফেক্ট, অর্থাৎ তারা এই ওয়েদারের সাথে পারফেক্ট। সো আমি বলবো মাইনাসের জুতাটা আপনি রাশিয়া থেকে কিনবেন। দামের ক্ষেত্রেও মোটামুটি অ্যাভারেজ আপনি 2,500, 3,000, 4,000 রুবেলে আপনি পাবেন। দামটা ফ্যাক্ট না, মাইনাসের জুতা বাংলাদেশ থেকে কিনলে আপনি এখানে ইউজ করতে আপনার টাফ হয়ে যাবে, এটা সার্ভিস দিতেও পারে নাও দিতে পারে। এই জন্য আমি বললাম এইটাকে অবশ্যই আপনি রাশিয়া থেকে এসে কিনবেন। এবং সেই সাথে আপনি হ্যান্ড গ্লোভস কেনার আগে আপনাকে একটা পরামর্শ দিই,
এখন আমরা সবাই স্মার্টফোন ইউজ করি। সো আপনিও স্মার্টফোন ইউজ করেন। সো আপনার হ্যান্ড গ্লাভস কেনার আগে আপনাকে এই সেন্সটা রাখতে হবে যে আমার গ্লাভসে টাচ কাজ করে কিনা, স্ক্রিন টাচ কিনা, অর্থাৎ আমি যে গ্লাভসটা কিনলাম সেটা ইউজ করে আমি ফোনও ইউজ করতে পারবো কিনা। কারণ মাইনাসের ভিতরে যখন আপনি থাকবেন তখন আপনি ওই গ্লাভস খুলে ফোন ধরবেন, এটা আমার হাত অলরেডি বড় হয়ে গেছে, আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে, ঠান্ডায় প্রচুর স্নো আসতেছে। তো আমি বলবো গ্লাভস আপনি বাংলাদেশ থেকে কিনতে গেলে এটা বিবেচনায় নেবেন। রাশিয়া থেকে আপনি কিনতে পারেন, মোজা বাংলাদেশ থেকে ভালো কিছু কিনতে পারেন, এখান থেকেও কিনতে পারেন, এটা অতটা বড় কোনো ইস্যু না। সো পোশাক নিয়ে আপনার যাবতীয় যে তথ্যগুলো সেইগুলো আপনি পেয়ে গেলেন অলরেডি। এবং মাথার জন্য যেই কানটুপি আর কি, যেটা কানটুপিটা আপনি বাংলাদেশ থেকে নিতে পারেন, ভালো ব্র্যান্ড ভালো কোয়ালিটি দেখে, এটা কোনো ফ্যাক্ট করে না। সো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। রাশিয়াতে আসার আগে বা ইউরোপ যাওয়ার আগে আপনি অন্য অন্য কোন খাদ্য সামগ্রী বা কোন ধরনের পণ্য আপনি কিনতে পারেন বাংলাদেশ থেকে বা নিতে পারেন, এই বিষয়ে থাকছে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।